তবে আবাসনে গা ঢাকা দেওয়া এই দুষ্কৃতীদের খোঁজ কিভাবে পেল কলকাতা পুলিশ? কলকাতা পুলিশের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে এলাকায় ৩ জন যারা এলাকার বাসিন্দা নন তারা সন্দেহজনকভাবে ফুলবাগান এলাকায় ঘুরছে। স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে গতকাল এলাকায় পৌঁছয় টহলদারি টিম। এলাকায় পৌঁছে এদের পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করে পুলিশের টিম। জিজ্ঞাসাবাদে সন্দেহ হওয়ায় তথ্য যাচাই করে দেখা হয়। আরও জিজ্ঞাসাবাদ করতেই ধরা পড়ে যায় এরা রাজস্থানে একটি খুনের সঙ্গে জড়িত। রাজস্থানের দিদওয়ানা জেলার কুচমান পুলিশ ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরবর্তী তদন্তের জন্য এদের হেফাজতে রাখা হয়েছে এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আর কি কি জানা যাচ্ছে কলকাতা পুলিশ সূত্রে? দেখো, যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলা প্রথমে দুজনকে দেখতে পাওয়া যায় ফুলবাগান থানা অঞ্চলে। তাদেরকে দেখে বেশ কিছু সন্দেহ হয় এবং তারপর পুলিশকে যখন স্থানীয়রা খবর দেয়, পুলিশ গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করায়। তাদের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি মেলে এবং তারাই তারপরে পুলিশের জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে তারা জানায় যে তাদের মধ্যে আরো এক সদস্য সে পালিয়েছে। পুলিশকে দেখেই তারা সে পালিয়েছে এমনটাই বলা হয়। এরপরে খোঁজ খবর করে সেই ব্যক্তিকেও ধরা হয়। আরো এক ব্যক্তির নাম জুবেদ নাম, তার বিষয়েও তাদের কাছ থেকে জানা গিয়েছে। সেই ব্যক্তিরও খোঁজ করা হচ্ছে। ইতিমধ্যে এই যে ৩ জনকে যারা রাজস্থানের একটি খুনের ঘটনায় তাদের যোগ রয়েছে বলে জানা যাচ্ছে, সেই ব্যক্তি সেই কুচামান থানা এই যে কেস, সেই কেসের ভিত্তিতে সেই থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এই যে ৩ জনকে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে রাজস্থান পুলিশের সঙ্গে যোগাযোগ করার পর তারা জানতে পেরেছেন যে এই খুনের ঘটনার পর সেখানকার স্থানীয় থানার পুলিশ তারা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় এই ব্যক্তিদের খোঁজ করছিলেন। তাদের একটি টিম আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা আসার পর তাদের হাতে এই ৩ জনকে তুলে দেওয়া হবে। যেহেতু রাজস্থানে লিখিত অভিযোগের ভিত্তিতে এবং এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই ৩ জনের নাম উঠে এসেছিল, তাই তাদের কেসে তাদের হাতে দিয়ে দেওয়া হবে। তবে এরা কলকাতা এসে যে আত্মগোপন করেছিল এটাই মনে করা হচ্ছে এবং কবে থেকে তারা এখানে এসেছিল, তাদের আর কোনো সঙ্গী রয়েছে কিনা, কারণ আরো এক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে যে ব্যক্তিও লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সেই 4 জন, তাদের মধ্যে 3 জনকে ইতিমধ্যে ধরা হয়েছে। আরো অন্য আর কেউ আছে কিনা সেটাও দেখার চেষ্টা চালানো হচ্ছে। এরা কলকাতায় এসেছিল, কলকাতা থেকে তাদের কোথায় যাওয়ার কথা ছিল, নাকি এখানেই তারা আত্মগোপন করে থেকে যাবে সেই পরিকল্পনা ছিল, সেই বিষয়টাও জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকেরা। ধন্যবাদ আবির। ভিন রাজ্যে অপরাধ করে এই শহরে আশ্রয় নেওয়ার এই ধরনের অপরাধীদের প্রবণতা কিন্তু আগেও দেখা গিয়েছে। 2021 সালে 9 জুন নিউ টাউনের সাপুরজি সুখবৃষ্টি আবাসন। পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার লুকিয়ে আছে এই খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। শুট আউটে মৃত্যু হয় পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার এবং জশপ্রীত সিং খড়ারের। পাঞ্জাব পুলিশের 2 অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে খুনে নাম উঠে আসে কুখ্যাত গ্যাংস্টার ভুল্লারের। লুধিয়ানায় খুন করে এসে নিউ টাউনের এই আবাসনেই সে গা ঢাকা দিয়েছিল। পুলিশ সূত্রে জানা যায় জয়পাল এবং জশপ্রীতের বিরুদ্ধে 40টিরও বেশি মামলা ছিল। আর চলতি বছরের জুলাই মাসে আমরা দেখেছিলাম পাটনায় হাসপাতালে ঢুকে কেবিনে সেখানে কয়েদিকে খুন করার পর দুষ্কৃতীরা পালিয়ে এসেছিল সেই কলকাতাতেই। গ্যাংস্টার খুনে তদন্তে নেমে পশ্চিমবঙ্গে আসে বিহার পুলিশের বিশেষ তদন্তকারী দল। আর নিউ টাউনের আবাসনে পাটনা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। নিউ টাউনে সাপুরজির সুখবৃষ্টি আবাসনের M73 ব্লকের 5 তলায় 406 নম্বর ফ্ল্যাটে হানা দিয়ে 2 জনকে পাকড়াও করে পুলিশ। পাটনায় খুন করে পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছিল দুষ্কৃতীরা। সালের এপ্রিল মাস কলকাতা থেকে বিহারের গ্যাংস্টারকে গ্রেফতার করে বিহার এসটিএফ। তপসিয়ার হিমগঞ্জ জমাদার লেনে এই বহুতলে এই ঘাঁটি গেড়েছিল গ্যাংস্টার রোহিত যাদব। বিহারের মধুবনী জেলার বাসিন্দা রোহিতের বিরুদ্ধে খুন, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। গ্যাংস্টারের সন্ধান দিলে পুরস্কারও ঘোষণা করে বিহার পুলিশ। বিহার পুলিশ জানতে পারে কলকাতার তপসিয়ায় লুকিয়ে রয়েছে গ্যাংস্টার রোহিত। গ্যাংস্টারের ফ্ল্যাটে হানা দিয়ে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।
ছবি তুমি দেখতে পাচ্ছ বিধাননগর দক্ষিণ থানার অন্তর্বর্তী এই যে ক্লাস্টার 4 পূর্বাচল আবাসনের সেইখানে তার ঠিক সামনের যে রাস্তা এখানে কিন্তু 4 জন কোথাও একটা গ্যাদারিং করে রয়েছে, এই ইনফরমেশন এআরএস এর কাছে যায় এবং ঠিক এরপরই যেটা দেখা যায় যে পুলিশের তরফে অভিযান চালানো হয় এবং পুলিশ সেই সময় 2 জনকে ধরে নিলেও বাকি 2 জন কিন্তু পালিয়ে যায়। একজন ঠিক এই রাস্তা থেকে সল্টলেকের দিকে চলে যায়, তার এখনো পর্যন্ত হদিশ পাওয়া যায়নি, কিন্তু আরও একজন যে ছিল যে তৃতীয় যে দুষ্কৃতী ছিল সেই রাস্তা থেকে দৌড়ে ঠিক এই যে পূর্বাচল আবাসনের ক্লাস্টার 4 যে আবাসন রয়েছে এখানে ঠিক 2টো বিল্ডিংয়ের পাশেই একটি বিল্ডিংয়ের কার্নিশের ওপর উঠে যায় এবং যেটা জানা যাচ্ছে যে সে একেবারে ছাদের উপরে আত্মগোপন করেছিল। পরবর্তীকালে পুলিশের তাড়া খেয়ে সে কার্নিশ থেকে নেমে পালিয়ে ঠিক এই রাস্তা থেকে আরও একটু সামনের দিকে আইপিএস কোয়ার্টারের দিকে যখন পালিয়ে যায় সেই সময় বেঙ্গল টেনিস একাডেমির সামনে থেকে এই তৃতীয় অভিযুক্তকে কিন্তু ধরা হয়। অর্থাৎ 4 জন অভিযুক্তের মধ্যে 3 জনকে ধরা হলেও আরও একজন সে সল্টলেকের দিকে পালিয়ে যায়, তার এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবে ট্রেস পাওয়া যায়নি। এবং কিভাবে এই গোটা ঘটনাটি ঘটলো পুলিশের তরফে এখনো স্পেসিফিক কোনো ইনফরমেশন আমাদের কাছে দেওয়া হয়নি। রাজস্থানে কুচমান এলাকাতে গত 7 অক্টোবর খুন হয়েছিলেন একজন ব্যবসায়ী রমেশ রুলানিয়া এবং তার বিরুদ্ধে কেন তাকে খুন করা হয়েছিল যেটা আমরা জানতে পারছি যে তার কাছ থেকে তোলাবাজির টাকা চাওয়া হয়েছিল, এক্সটর্শনের জন্য তার কাছ থেকে মানি চাওয়া হয়েছিল, কিন্তু সেই টাকা তিনি দিতে না চাওয়ায় জিমে যখন তিনি ছিলেন সেই সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে খুন করা হয় এবং সেই খুনের পরে কিন্তু এই 4 জন ভাড়াটে খুনি বা মোস্ট ওয়ান্টেডের নাম উঠে আসে যারা গুজরাটের বাসিন্দা বলে জানা যায় এবং তারা পরবর্তীকালে সেখান থেকে পালিয়ে যায় বা ফ্লেড আউট করে যায়। পরবর্তী সময় রাজস্থান পুলিশের তরফে এই 4 জনের মাথার উপরে 25,000 করে 1 লাখ টাকার ইনাম রাখা হয়েছিল এবং তারপরে গোটা রাজস্থান বিভিন্ন জায়গাতে মোস্ট ওয়ান্টেড হিসেবে এই 4 জনের ছবি দেওয়া হয়, কিন্তু তার কোনো ট্রেস পাওয়া যায়নি। 7 অক্টোবরের পরে গতকালকে কলকাতা পুলিশের কাছে খবর আসে এবং তারপরে কিন্তু গুন্ডা দমন শাখার তরফে এই গোটা অপারেশনকে এক্সিকিউট করা হয়। 7টা সাড়ে 7টা নাগাদ যখন পুলিশ এই 4 জনের উপস্থিতি টের পায় তখন এই ক্লাস্টার 4-এর সামনের যে রাস্তা সেখান থেকে 4 জনকে ধাওয়া করা হয়, 2 জনকে সঙ্গে সঙ্গে ধরে নিল, বাকি 2 জন কিন্তু ঠিক এই যে মেন গেট রয়েছে সেই মেন গেটটা দেখা যাচ্ছে যে সবসময় খোলা থাকে, সিকিউরিটি গার্ডের রুমও রয়েছে, তিনি সেখানে থাকেন, কিন্তু গোটা ঘটনাটা এতটাই আচমকা হয় যে তিনিও কোনো রকম রিফ্লেকশন দেখাতে পারেননি। এখান থেকে ঢোকার পরে এই 2 জন অভিযুক্ত ঠিক এই বিল্ডিংয়ের পিছনে যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা থেকে তারা ঢুকে যায়, যেহেতু অন্ধকার থাকে, স্ট্রিট লাইট ছাড়া এইদিকে কোনো রকম আলো থাকে না। এখান থেকে ঢোকার পরে এই বিল্ডিংয়ের পিছনে বিল্ডিংয়ের প্রথমে তারা যায়, সেখান থেকে তারা ছাদে চলে যায়, ছাদ থেকে এই বিল্ডিংয়ের দিকে আসে এবং তারপরই পুলিশের তাড়া খেয়ে তারা কিন্তু সেখান থেকে কোনোভাবে নেমে এসে দুজনই পালিয়ে যায়, তার মধ্যে একজনকে বেশ কিছুটা দূর ধাওয়া করার পরে আইপিএস যে কোয়ার্টার রয়েছে এখানে ঠিক এই বিল্ডিংয়ের থেকে 500 মিটার দূরে সেখানে গিয়ে তাকে ধরা হয়, কিন্তু আরও একজন এখনো পর্যন্ত কিন্তু পলাতক রয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে রাজস্থান পুলিশকে খবর দেওয়া হয়েছে, তাদের একটি টিম আজকে আসবে এখানে এবং এই 3 জনকে আজকে আদালতে পেশ করা হতে পারে ট্রানজিট রিমান্ডের জন্য এবং তারাই পরবর্তীকালে তাদেরকে অ্যারেস্ট হিসেবে শো করতে পারে, তার কারণ যেহেতু কেসটি হয়েছে রাজস্থানের সেই কারণে পুলিশের তরফে অর্থাৎ কলকাতা পুলিশের তরফে গোটা বিষয়টিকে অ্যাসিস্ট করা হয়েছে এবং গুন্ডা দমন শাখার তরফে একেবারে দুঃসাহসিক অভিযান করে এই 3 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, একজন পলাতক রয়েছে এবং যেটা এখানকার বাসিন্দা বা আবাসিকরা যেটা জানাচ্ছেন যে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে যেতে পারতো যদি তাদের হাতে কোনো রকম আগ্নেয়াস্ত্র থাকতো, তাহলে সেক্ষেত্রে নিরাপত্তাজনিত একটা বিষয় কিন্তু সামনে আসছে।